গুড আফটারনুন। হলের প্রোগ্রামটা দেখে তো আমাদের খুবই ভালো লাগছে, বাট আপনাদের জোশ নেই, আপনারা ঝিমিয়ে পড়েছেন। তো সবাই এক সেকেন্ড গুড আফটারনুন। তো মাইসেলফ প্রণমিতা পাল, আজ থেকে প্রায় 7 বছর আগে প্রজেক্টের সঙ্গে অ্যাডমিশন হওয়া, নর্মাল স্টুডেন্ট ছিলাম। ফ্যামিলি কন্ডিশন যদি কথা বলি, অত্যন্ত লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। বাড়িতে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, চাকরি বাকরি করে অনেকেই রয়েছে, বাট আমার বাবার অ্যাকচুয়ালি কিছুই ছিল না। আমার বাবা একজন ফার্মার, চাষবাস করেন। তো সেই জায়গা থেকে আমার মতো মেয়ের যে জীবনে বড় কিছু ভাবনা চিন্তা করা, এটা ভাবনাটাই ভুল ছিল। তো পড়াশোনা করতে খুব ভালোবাসতাম, পড়াশোনায় ভালোই ছিলাম মোটামুটি। তো তার জন্য বাড়ির পাশে কলেজ থেকে ট্রান্সফার নিয়ে মহিষাদল রাজ কলেজে, সরকারি কলেজে ভর্তি হবো, কম খরচে পড়াশোনা করবো, তার জন্য বাইরে এসেছিলাম যাতে বাবা মা খরচটা না দিলেও আমি চালিয়ে নিতে পারি। যখন দেখলাম যে আমি যে ভেবেছিলাম যে কম খরচে হবে, তো ওই খরচটাও আমার কাছে অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি চালাতে পারছি না। পড়াশোনা খরচ চলতো আমার কন্যাশ্রী যে টাকাটা, ওটা আমি সুদে দিয়েছিলাম, ওখান থেকে পড়াশোনা চলতো। তো সেই জায়গা থেকে কি করবো না করবো ভাবনা চিন্তা করছিলাম। হঠাৎ করে একদিন একটা অচেনা মানুষের সঙ্গে পরিচয় হওয়া। তো উনি আমাকে প্রথম বলেন যে 2 ঘন্টা করে সময় দিয়ে রোজগার করে দিতে পারো, তুমি তোমার পড়াশোনা খরচাটা চালিয়ে নিতে পারবে এবং স্বপ্ন পূরণ করতে পারবে। তো এটা আমার খুব ভালো লেগেছিল, তার জন্য প্রথম দিন এখানে কাজ করার জন্য এসেছিলাম, যে শুধুমাত্র 2 ঘন্টা সময় দিয়ে পড়াশোনাটাকে কন্টিনিউ করবো। বাট আমি এখানে দেখলাম যে আমি পড়াশোনাটা করছি অ্যাকচুয়ালি কিসের জন্য? রোজগার পাওয়ার জন্য এবং সম্মান পাওয়ার জন্য। যদি এখান থেকে সবকিছু পাওয়া যায়, এটা কেন আমার ক্যারিয়ার হতে পারে না? তার জন্য ফুল টাইম কাজকর্ম করা শুরু করলাম। তো দেখুন, সাকসেস কখনো ফুল দিয়ে বেছানো পথ থেকে যদি হেঁটে আসবেন আর সাকসেস আপনি পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। আর যদি মনে করেন সাকসেসটা আপনার বাজারে আটার মতন, আমি আটা কিনে নিয়ে আসলাম, রুটি বানিয়ে খেয়ে ফেললাম, হয়ে যাবে, এরকম হয় না। তো জীবনে এই জায়গায় আসা পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়েছে। 7.5 বছর আগে যখন আমি শুরু করেছিলাম, তখন বাড়িতে ফ্যামিলিতে আমাকে খুব সাপোর্ট করেছিল, শুধুমাত্র বাবা আর মা, এছাড়া কেউ সাপোর্ট করেনি। পাড়া প্রতিবেশী কেউ সাপোর্ট করেনি, আর বন্ধু বান্ধবদের কথা আমি ছেড়েই দিলাম। তারপরেও যদি আমি করতে পারি, আপনারা প্রত্যেকটা মানুষ করতে পারবেন। বাকি অ্যাচিভমেন্ট তো আপনারা দেখতেই পেলেন কি হয়েছে না হয়েছে। তো একটাই কথা বলবো, দেখুন, মেয়েরা কোনো জায়গাতে সেফটি নয়, সিকিউর নয়। যদি আপনারা ভেবে থাকেন যদি আমি বিয়ে করে নিই সেফটি পেয়ে যাবো, সিকিউর হয়ে যাবো, আমি প্রচুর মানুষকে দেখেছি। আমার নিজের বোন নার্সে সার্ভিস করেন, আমার নিজের বোনজি লয়ার। তো আমি প্রত্যেককে দেখেছি আজকে তাদের জীবনের কন্ডিশনটা কি। তো প্রত্যেকটা মেয়েকে নিজেদের আইসিএম যিনি বলে গেলেন যে নিজেদের লড়াইটা লড়তে হবে, নিজেকে সাকসেসফুল হতেই হবে। টাকাটা ইম্পর্টেন্ট, তো টাকাটা রোজগার করুন। আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মেয়ে হয়েছে মানে মেয়েকে আটকে রাখবেন বা মেয়েটা সিংহাসনে বোঝানোর জিনিস, তা একদমই ভাববেন না। সাপোর্ট করুন। 7 বছর আগে শুরু করে যদি আমি করতে পারি, সুন্দরবন থেকে একটা মেয়ে, তো আপনাদের মেয়েরাও করতে পারে। আপনাদের পাশাপাশি জায়গা থেকে কাজ করছে, হেল্প করুন, ওদের পাশে থাকুন। বাকি আমরা রয়েছি এবং আমাদের সিনিয়র রয়েছেন, সিস্টেম রয়েছে, প্রত্যেকে সাথ দেবেন। আর আপনারা ওদের সাথে সাঁতরা দিন, এটাই শুধু বলার। থ্যাংক ইউ।